আমরা যে ম্যাথটা এখানটাতে দেখতে পাচ্ছি, আমি এখানটাতে উপরে লিখে রেখেছি যে এটা টাইপ 4। তার কারণ আমাদের আগের লেকচারে আমরা টাইপ 1 2 3 দিয়ে কথা বলেছি। আমাদের টাইপ 1 2 3 তে যে ব্যাপারটা ছিল সেটা হলো যে আমাদের প্রাথমিক অবস্থা অথবা সাম্যাবস্থায় যারা বিক্রিয়া করছে এবং যারা উৎপাদ তাদের মোল সংখ্যা বলে দেয়া ছিল, সাথে আয়তন অথবা চাপ বলে দেয়া ছিল। আমার মোল সংখ্যা জানা আছে, আয়তন জানা আছে, তাহলে ইজিলি আমরা ঘনমাত্রা বের করতে পেরেছি এবং আমরা অঙ্ক করে ফেলছি। কিংবা আমাদের মোল সংখ্যা জানা আছে, আমরা সাম্যাবস্থার মোট মোল বের করে মোট চাপকে ব্যবহার করে আংশিক চাপ দিয়ে আমরা কেপির মানও বের করে ফেলেছি। অথবা কেপি কেসি যে কোনো একজনকে বের করে আমরা কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল এন ব্যবহার করে আমরা কেপি পেলে কেসি অথবা কেসি পেলে কেপি কেও বের করতে পেরেছি। আমাকে একজন একটা উত্তর দিবা, জিসা এবং তামান্নুম, তোমাদের কাছ থেকে প্রত্যাশা করছি উত্তর। সেটা হলো আমার টাইপ 1 2 3 এর অঙ্কগুলো করতে গেলে আমার যে ঘনমাত্রাটা মানে কেসি এর মান বের করতে গেলে যে ঘনমাত্রা ব্যবহার করতে হবে, এটা কোন অবস্থার ঘনমাত্রা? প্রাথমিক অবস্থার ঘনমাত্রা না সাম্য অবস্থার ঘনমাত্রা? গুড। সাম্যাবস্থার ঘনমাত্রা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কোন অবস্থার মোল সংখ্যা জানা থাকতে হবে? প্রাথমিক অবস্থার মোল সংখ্যা নাকি সাম্য অবস্থার মোল সংখ্যা? সাম্য অবস্থা। তানান্নুম, ও কি ঠিক বলেছে? হ্যাঁ, কজ প্রাথমিক অবস্থা থেকে আমাদের সাম্যাবস্থায় নিতে হতো, তাই সাম্যাবস্থাটাই ম্যাটার করে। তাই সাম্যাবস্থাটা ম্যাটার করে, হ্যাঁ স্যার। মানে ম্যাটার করে কি সাম্যাবস্থা লাগবে? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে মূল কথা যেটা যে আমাদেরকে ওরা এমন ভাবে ইনফরমেশন দিয়ে দিবে, আমাদের টার্গেট কি ছিল বলতো দেখি? টাইপ 1 টাইপ 2 আর টাইপ 3 তে সাম্য অবস্থার মোল সংখ্যা আমরা যেন পেয়ে যাই। আমরা যদি সাম্য অবস্থার মোল সংখ্যা পেয়ে গেছি আমাদের অঙ্ক শেষ, রাইট নাকি? কারণ সাম্যাবস্থার মোল সংখ্যা পেয়ে গেলে সাম্যাবস্থার ঘনমাত্রাও পেয়ে যাব, আর সাম্যাবস্থার ঘনমাত্রা পেয়ে গেলে তো আলটিমেটলি কেসি এর মানও বের হয়ে গেল। এখন আমাদের এই যে টাইপ 4, এই টাইপ 4 এর অঙ্কে সমস্যাটা কোন জায়গায়? তানান্নুম, আগের ভিডিওটা কয়বার দেখছো? স্যার আমার শুধু যেখানে কনফিউশন ছিল আমি ওই পার্টগুলো দেখে নিয়েছি। ভালো করে দেখবা, তোমার অনেক জায়গায় এখনো হ্যাঁ, কনফিউশন হ্যাঁ। মনে হচ্ছে আমার, প্রশ্ন করবা। আচ্ছা, আমাদের এই অঙ্ক টাইপ 4 অঙ্কটার সমস্যা ঠিক টাইপ 1 2 3 থেকে এটা পৃথক কোথায়? প্রথম কথা, আমাদেরকে কি বললো? 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় PCl5 বিয়োজিত হয় 25%, মোট চাপ এত, কেপিকেসি এর মান বের করতে বলছে। এখন দেখো, আমরা আগের দিন যখন অঙ্কগুলো করছিলাম তখন আমাদের কিন্তু মনের মধ্যে একটা সাহস ছিল। কি সাহস ছিল? নাম্বার 1, ওরা আমাদেরকে রিয়াকশন দিয়ে দিয়েছিল। নাম্বার 1, ওরা আমাদেরকে রিয়াকশন দিয়ে দিয়েছিল। আমাদের এই অঙ্কের 1 নম্বর সমস্যা, আমাদের কোনো রিয়াকশন নাই। আমরা কোন রিয়াকশনের বেসিসে ম্যাথটা আগাবো আমরা এটা জানি না। নাম্বার 2, রিয়াকশন তো ছিলই, টাইপ 1 2 3 তে আরো একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় অথবা সাম্য অবস্থায় যারা যারা বিক্রিয়ক এবং উৎপাদ তাদের মোল সংখ্যা দেয়া ছিল, অথবা আমরা বের করে নিতে পারি এরকম পথ করে দেয়া ছিল। যেমন আমাদেরকে নির্দিষ্ট ভাবে বলেছিল নাইট্রোজেন 4 মোল বা 3 মোল, হাইড্রোজেন এত মোল, সাম্য অবস্থায় অথবা প্রাথমিক অবস্থায়, এইটুকুই যা পার্থক্য দেয়া ছিল, বাট তাদের মোল সংখ্যা আমাদের দেয়া ছিল। সুতরাং অঙ্ক করতে গেলে আমরা জানি প্রাথমিক অবস্থায় কত মোল, তাহলে সাম্য অবস্থায় কি হতে পারে আমরা একটা ইকুয়েশন দাঁড় করাই ফেলতে পারছিলাম। সমস্যা হলো আমাদের এই প্রশ্নে রিয়াকশন দিয়ে দেয় নাই, আবার যে PCl5 নামক বস্তুটা বিয়োজিত হচ্ছে বোঝাই যাচ্ছে যে এটা PCl5 এর বিয়োজন বিক্রিয়া, ল্যাঙ্গুয়েজেই বোঝা যাচ্ছে। আমাদেরকে বলে দিচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
PCl5 বিয়োজিত হয় 25%। তার মানে ওরা আমাদেরকে আকারে ইঙ্গিতে বুঝাই দিচ্ছে যে তুমি যে রিঅ্যাকশনটা নিয়ে কাজ করবা সেই রিঅ্যাকশনটা আসলে PCl5 এর বিয়োজনের রিঅ্যাকশন। তাহলে এই যে বুদ্ধিদীপ্ত ভাবে প্রশ্নকর্তা আমাদেরকে রিঅ্যাকশনটা বলে দিলেন, সেটা কিন্তু বোঝার মতো ক্ষমতা তোমার থাকতে হবে। তবে এখানটাতে আরেকটা অ্যাসোসিয়েট প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যে স্যার PCl5 বিয়োজিত হয়ে, আমাকে কেউ একজন বলো PCl5 এর বিয়োজন PCl3 plus PCl2 রাইট, PCl3 প্লাস ক্লোরিন 2 তৈরি হয়। এখন অ্যাসোসিয়েট প্রশ্ন যেটা তৈরি হয় সেটা হলো যে স্যার এরকম তো কোটি কোটি বিক্রিয়া আছে, তো আমাদেরকে হুট করে একটা দিয়ে দিবে যদি আমি সেই রিঅ্যাকশন না জানি। আমি তো ওই রিঅ্যাকশনটা জানি, এটা আমি বইয়ের মধ্যে দেখেছি, ফলে আমি বলতে পারলাম বা আমি লিখতে পারবো। বাট হুট করে আমাদেরকে যদি এমন একটা রিঅ্যাকশন দিয়ে প্রশ্নটা দিয়ে বসে যে রিঅ্যাকশনটা আমি জানি না, তখন তো আমি রিঅ্যাকশনটাই লিখতে পারবো না। তখন আমি কি করব? এটার ব্যাপারে উত্তর হচ্ছে ওই ধরনের রিঅ্যাকশন দেবে না। কোনো টেনশন করো না, আমাদের বইয়ের ভিতরে যে রিঅ্যাকশন গুলো মোটামুটি দিয়ে দেওয়া আছে এই রিঅ্যাকশন গুলোর বেসিসেই তোমাদের প্রশ্ন হবে, টেনশন নেওয়ার কারণ নেই। ঠিক আছে? অর্থাৎ রিঅ্যাকশন গুলো মাথার মধ্যে রাখতে হবে যে অ্যামোনিয়ার সংশ্লেষণ বিক্রিয়া কোনটা, অ্যামোনিয়ার বিশ্লেষণ বিক্রিয়া কোনটা, তারপর N2O4 বা N2O5 এর সংশ্লেষণ বিক্রিয়া কোনটা, বিশ্লেষণ বিক্রিয়া কোনটা, বা PCl5 এর এটা হচ্ছে বিশ্লেষণ বিক্রিয়া বা বিয়োজন বিক্রিয়া, তাহলে সংশ্লেষণ বিক্রিয়াটা কোনটা, মানে উল্টাটা, বা হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন বিক্রিয়া কোনটা বা সংশ্লেষণ বিক্রিয়া কোনটা, এগুলো মাথার মধ্যে রাখতে হবে। তাহলে আমরা বিক্রিয়াটা পেয়ে গেলাম। এখন সমস্যা যেটা সেটা হলো এই অঙ্কগুলো করতে গেলে এই অঙ্কটাই আমাকে কেউ একজন বলবা এখানটাতে, আর কোনো দিকে তাকানোর দরকার নাই। ঠিক আছে? কোনো দিকে তাকাও না, এখন আমাকে জাস্ট নরমালি আনসার করো। জি স্যার, মাইক্রোফোন অন করো। আমাদেরকে কেসি কেপি দুইটার মানে বের করতে বলেছে। আচ্ছা বলো তো, যে ইনফরমেশন দিয়ে দেওয়া আছে এই ইনফরমেশন থেকে আমরা কার মানটা আগে বের করতে পারবো, কেসির নাকি কেপি? কেপি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। তানান্নু মাইক্রোফোন অন করো। আমরা কেন কেপির মানটা বের করতে পারবো? মোট চাপ দেওয়া আছে তাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তার মানে আমাদের এই অঙ্কে আমাদের লাইন অফ থিংকিং কি হবে? আমরা আগে কেপির মান বের করব, দেন আমরা কেসির মান বের করব। আচ্ছা বলো তো দেখি, খাদিজা মাইক্রোফোন অন করো। আমি যদি কেপির মান বের করে ফেলতে পারি, তারপর আমি কেসির মান কিভাবে বের করব? ভাইয়া ওই যে ওই সূত্রটা দিয়ে কেসি ইনটু আরটি টু দি পাওয়ার ডেল এন। কেপি ইজ ইকুয়াল টু কেসি ইনটু আরটি টু দি পাওয়ার ডেল এন। এরকম ঢোক গিলে গিলে তুমি কি কারণে আমাকে বললা ঝরঝরা মুখস্থ নাই? না ভাইয়া মুখস্থ আছে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা মোটামুটি ভাবে এই অঙ্কের লাইন বুঝে গেছি। কিন্তু এখন সমস্যা হচ্ছে কেপি এর মান আমরা কিভাবে বের করতে পারি? ঠান্ডা মাথায় চিন্তা করো। কেপি এর জন্য আমাদের সূত্রটা কি হবে? এটার জন্য আমাদের এই সূত্রের জন্য, সরি এই বিক্রিয়ার জন্য কেপি এর সূত্র হবে কেপি সমান সমান, উপরে কে বসবে? তানান্নুম। উৎপাদের আংশিক চাপ। উৎপাদের আংশিক চাপ। তাহলে আংশিক চাপ অফ PCl3 আর আংশিক চাপ অফ Cl2 এটা বসবে উপরে, আর নিচে বসবে কে? আংশিক চাপ অফ বিক্রিয়কের PCl5। ঠিক আছে। আচ্ছা এখন তার মানে আমাদের এখন কাজ যেটা, কেপি বের করতে গেলে সবার আংশিক চাপ বের করে ফেলা। আচ্ছা প্রত্যেকের আংশিক চাপ বের করতে গেলে যারই আমি আংশিক চাপ বের করতে চাই না কেন, আংশিক চাপ সমান সমান কি? মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। রাইট, আংশিক চাপ সমান সমান মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ। থ্যাংক ইউ আপু, মোল ভগ্নাংশ। তার মানে এই অঙ্কটা করতে গেলে আমাদের মোট চাপ লাগবে আর মোল ভগ্নাংশ লাগবে প্রত্যেকে। আচ্ছা মোট চাপ কি আমাদের জানা আছে? তারান্নু? ইয়েস স্যার, 1.75 রাইট, অ্যাটমসফিয়ার। মোট চাপ আমাদের জানা আছে, তাহলে মোট চাপ নিয়ে আমাদের টেনশন শেষ। আচ্ছা এখন মোল ভগ্নাংশে আসি। মোল ভগ্নাংশ কোন সময় থেকে আমরা বের করব? প্রাথমিক অবস্থা থেকে না সাম্য অবস্থা থেকে?
স্যার সাম্যাবস্থার। অবশ্যই আমরা সাম্য অবস্থা থেকে মোল ভগ্নাংশ বের করব। আচ্ছা, সাম্য অবস্থা থেকে যদি আমরা মোল ভগ্নাংশ বের করতে চাই, তারান্নুম তুমি আমাকে বলবা মোল ভগ্নাংশ মানে কি? উপরে কে বসবে আর নিচে কে বসবে? স্যার যার মোল ভগ্নাংশ বের করব সেটার মোলটা উপরে বসবে আর মোট মোলটা নিচে বসবে। নিচে বসবে মোট। কোন অবস্থার মোট মোল? সাম্যাবস্থা। সাম্যাবস্থায়। তার মানে আমাদের দরকার কি? এই রিঅ্যাকশনের কোন ইনফরমেশন দরকার? সাম্য অবস্থায় সবার মোল সংখ্যা জানা থাকা দরকার, তাই নয় কি? আমি যদি সাম্য অবস্থায় সবার মোল সংখ্যা জানি, তাহলে আমরা এই অঙ্কটা কন্টিনিউ করতে পারবো। সাম্য অবস্থায় সবার মোল সংখ্যা জানি, তার মানে আমরা সবার মোল ভগ্নাংশ বের করতে পারবো, আমাদের অঙ্ক হবে। তার মানে দেখো, আমি আগের দিন বারবার করে তোমাদেরকে বলেছিলাম, আমাদের এই টাইপের অঙ্কে আমাদের ফাইন্ডিংসটা কি হবে বলো তো? আমাদেরকে ওরা যাই দিক না কেন, আমরা কাকে খুঁজবো? সাম্যাবস্থায় মোল সাম্য অবস্থার মোল সংখ্যা। থ্যাংক ইউ। এবং আমরা আরেকবার একদম পরিষ্কার ভাবে বুঝলাম এটা, যে সাম্য অবস্থার মোল সংখ্যা কেন দরকার। আচ্ছা, ভালো কথা। এখন সমস্যা যেটা, আমাদের প্রশ্নটার দিকে আরেকবার তাকাই। এই প্রশ্নের প্রাথমিক অবস্থারও কোনো মোল সংখ্যা দেয়া নাই, সাম্য অবস্থার কথা তো কোনো কিছু বলাই নাই। তাহলে এই অঙ্কটা আগাবে কিভাবে? দেখো, এই ধরনের অঙ্ক তোমরা পাবা এবং এই ধরনের অঙ্কই তোমাদের বেশি পাওয়ার সম্ভাবনা আছে। মনে রাখবা তোমরা একটা কথা, যদি তোমাদেরকে এরকম অঙ্ক দেয় যে অঙ্কে কোনো মোল সংখ্যা দিয়ে দেওয়া নাই, তখন তোমরা ধরে নিবা কি সেটা আমি বলছি। তোমরা ধরে নিবা তোমাদের তখন লক্ষ্যটা থাকবে বিক্রিয়কের দিকে। তোমাদের লক্ষ্যটা সব সময় থাকবে বিক্রিয়কের দিকে। উৎপাদ নিয়ে তোমার এত টেনশন করার কিছু নাই, কারণ উৎপাদ অটোমেটিক্যালি উৎপাদিত হবে। তুমি বিক্রিয়কটাকে তুমি ফিক্স করে দাও যে বিক্রিয়ক এতটুকু আছে, সেটার উপর বেসিসে উৎপাদ একা একাই তৈরি হবে। ভাই, টেনশনের কিছু নাই। কথা হচ্ছে আমার বিক্রিয়ক কতটুকু আছে এটাই তো আমি জানি না, সেটাই তো আমাকে বলে দেয়নি। মনে রাখবা তোমরা, যদি আমাদের এমন অঙ্ক আসে যে অঙ্কের মধ্যে আমাদের বিক্রিয়কের কোনো পরিমাণ দিয়ে দেওয়া নাই, তখন তোমরা করবা কি? এই রিঅ্যাকশনটা সমতা করে ফেলার পর বিক্রিয়কের আগে যে মোল সংখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ, সেইটাকে তোমরা প্রাথমিক অবস্থার মোল সংখ্যা ধরে নিবা। আবারও বলছি, যদি আমাদের এমন রিঅ্যাকশন আসে যে রিঅ্যাকশনে কোনো মোল সংখ্যা দিয়ে দেওয়া নাই, অথচ আমার অঙ্ক প্রসিড করতে হবে, কারণ আমরা একটা জিনিস বুঝে গেছি, এই ধরনের অঙ্কগুলো করতে গেলে সাম্য অবস্থার মোল সংখ্যা আমার লাগবে। মানে এক কথায় মোল সংখ্যা আমার লাগবে। ওরা আমাদেরকে না দিয়ে দিলে মোল সংখ্যা আমরা মনে মনে কল্পনা করে নিয়ে আগাবো। এখন আমাদের কল্পনার বেসটা হবে কি? আমাদের কল্পনার বেসটা খুব নরমাল। আমরা সমতা করে রিঅ্যাকশনটা করব। সমতা করে রিঅ্যাকশন করার পর বিক্রিয়কের আগে যে মোল সংখ্যাটা আমরা দেখতে পাবো, আমরা ধরে নেব প্রাথমিক অবস্থাতে অত মোল বিক্রিয়ক বিক্রিয়া শুরু করেছে। মনে থাকে যেন। তাহলে সমতা বিধান, দেখো আমাদের সমতা বিধান কিন্তু হয়ে গেছে। এখন আমরা বিক্রিয়কের দিকে তাকাবো। সমতা বিধান করার পর বিক্রিয়কের সামনে মোল সংখ্যা কত দেওয়া আছে বলো তো? 1। সুতরাং আমরা ধরে নিব প্রাথমিক অবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল সংখ্যা 1 মোল। এখন তোমাদের মনে একটা কারো মনে একটা জটিল সমস্যা চলে আসছে, স্যার অ্যামোনিয়ার ক্ষেত্রে আপনি তাহলে কি করবেন? অ্যামোনিয়ার সংশ্লেষণ বিক্রিয়া, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন তৈরি করেছে অ্যামোনিয়া। আমরা অ্যামোনিয়ার অঙ্ক দেখবো, আজকে আমরা দেখবো, টেনশনের কারণে। আচ্ছা, ধরো আমাদের যদি এমন অঙ্ক হতো এই টাইপের ম্যাথ, যেখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের কোনো পরিমাণ বলা নাই, শুধুমাত্র বিয়োজন মাত্রা দিয়ে দেওয়া আছে, চারটা এভাবে দিয়ে দেওয়া আছে। তাহলে এখানে না হয় বিক্রিয়ক একজন ছিল, আমরা তার মোল সংখ্যা ধরে নিয়েছি 1। এখানটাতে বিক্রিয়ক কয়জন? 2 জন। তাহলে এখানে আমরা প্রাথমিক অবস্থায় কার মোল সংখ্যা কত ধরবো বলো?
আমার যুক্তি না, আমার তোমাদেরকে দেয়া ইনফরমেশন অনুযায়ী কোনো মোল সংখ্যা না দেয়া থাকলে আমাদের সবার আগে কি করতে হবে? সমতা করে নিতে হবে। সমতা বিধান করতে হবে। করলাম সমতা বিধান। সমতা বিধান করার পর আমি কার দিকে নোটিস করব? বিক্রিয়কের দিকে। বিক্রিয়কের দিকে। বিক্রিয়কের যার মোল সংখ্যা যত, নাইট্রোজেনের মোল সংখ্যা কত? 1 সুতরাং আমরা ধরে নেব প্রাথমিক অবস্থায় সে 1 মোল বিক্রিয়া করেছে, আর হাইড্রোজেন 3 রাইট 3 মোল বিক্রিয়া করেছে। ওকে, মাথার মধ্যে থাকে যেন জিনিসটা। আচ্ছা, আর প্রাথমিক অবস্থাতে অ্যামোনিয়া কয় মোল আছে তাহলে? 0 যাক, 2 মোল গণনার জন্য ধন্যবাদ। 0 মোল। প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদ কখনোই থাকবে না, যদি না ওরা আমাদেরকে আলাদা করে উল্লেখ করে দেয়। ওরা উল্লেখ করে দিতে পারে, ওই ধরনের অঙ্ক আসবে পরে। আমরা দেখবো প্রাথমিক অবস্থাতে উৎপাদ আছে, এমন ম্যাথও আছে, আস্তে আস্তে আসবে। আচ্ছা, তাহলে মূল কথা যেটা, যে আমরা প্রাথমিক অবস্থাতে PCl5 এর মোল সংখ্যা পেয়ে গেছি, সেটা হচ্ছে 1, এবং এই সময়টাতে PCl3 একটুও তৈরি হয়নি, আর ক্লোরিন গ্যাস একটুও তৈরি হয়নি। তাহলে প্রাথমিক অবস্থায় আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি? সাম্যাবস্থার মোল সংখ্যা বের করা। তাহলে সাম্যাবস্থায় কতটুকু আছে? আচ্ছা, সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা কি করব জানো? সাম্যাবস্থার ক্ষেত্রে আমাদের স্টয়কিওমেট্রিক রেশিওর দিকে মনোযোগ দিতে হবে, যে এর কত মোল বিক্রিয়া করলে এর কত মোল তৈরি হয়। এখন এর কত মোল বিক্রিয়া করেছে এটা আমাদেরকে ওরা কখনোই বলে দেবে না, আমরা সবসময় এটা ধরে নেব। তো আমরা ধরে নিব PCl5 এর কত মোল বিক্রিয়া করেছে বলো তো? আলফা মোল। x মোল। আমরা আলফা না লিখি, x মোল, ঠিক আছে কি? তাহলে এর Yes, sir. x মোল বিক্রিয়া করেছে, তাহলে সাম্যাবস্থায় কতটুকু বাকি আছে? 1 minus alpha 1 minus Right. x 1 minus x। আর PCl5 কত মোল তৈরি হয়েছে? x মোল x মোল। ক্লোরিন কত মোল তৈরি হয়েছে? x মোল। কেউ একজন বলো। এক্স মল। x mol। এটা আমরা কিভাবে বের করব? এই জায়গাটাতে, আরে গাধারা, এই যে আমি বারবার করে বলছি স্টয়কিওমেট্রিক রেশিও, ওই স্টয়কিওমেট্রিক রেশিওর ব্যবহারটাই তো এই জায়গাটাতে, যে আমার PCl5 PCl3 এর ক্লোরিন এদের মধ্যে রেশিওটা কত? এদের মধ্যে রেশিও হচ্ছে কত বলো তো? এদের মধ্যে রেশিও কত? 1:1:1 তাহলে এর যদি 1 মোল বিয়োজিত হয়, তাহলে এর কত মোল তৈরি হবে? 1 মোল। এর কত মোল তৈরি হবে? 1 মোল। তাহলে এর যদি x মোল বিয়োজিত হয়, তাহলে এর কত মোল তৈরি হবে? x মোল। এর কত মোল তৈরি হবে? x মোল। সুতরাং এর x মোল বিয়োজিত হয়ে যাওয়ার পর বাকি আছে 1 মাইনাস x মোল, আর এরা x মোল করে তৈরি হয়েছে, সুতরাং x মোল আর x মোল। এই যে সুন্দর মতো আমরা সাম্য অবস্থাতে এদের প্রত্যেকের মোল সংখ্যা পেলাম। তারান্নুম, তুমি এইটার উত্তর দেওয়ার সময় ঢোক গিল্লা কেন এতবার? স্যার আমি আপনাকে বলেছিলাম, আপনি শুনতে পারেননি। আচ্ছা, তাহলে আমরা এইটুকু পর্যন্ত পেলাম। এখন আমাদের যেটা সমস্যা সেটা হলো এই জায়গা থেকে আমরা ম্যাথমেটিক্যালি সামনের দিকে কিভাবে আগাবো। যেমন আমাদের মূল সমস্যাটা কি? জি স্যার, মাইক্রোফোন অন করো। আমরা কাকে খুঁজছিলাম? আমাদের অঙ্কের মূল ফাইন্ডিং কি ছিল? সাম্যাবস্থার মোল সংখ্যা। আমরা কি সাম্যাবস্থার মোল সংখ্যা পেয়েছি? জি ভাইয়া। না ভাইয়া, পাইনি। 1 মাইনাস x বলতে তুমি কাকে বুঝতে? হ্যাঁ, পাইনি। রাইট, আমরা সাম্যাবস্থার মোল সংখ্যা কিন্তু এখনো পাইনি। তাহলে আমাদের এখন লক্ষ্যটা থাকবে যেটা, সাম্যাবস্থার মোল সংখ্যাটা বের করতে গেলে x এর মানটাকে বের করা। তাহলে x এর মানটা আমরা এখন কিভাবে বের করব? দেখো, এই x এর মান বের করার জন্য আমাদের এই জায়গায় আর কোন ইনফরমেশন আছে কিনা আমরা একটু ভালো করে তাকাইলে, তাপমাত্রা, এটা তাপমাত্রার জায়গায় ব্যবহৃত হবে, PCl5 রিঅ্যাকশনের জায়গায় ব্যবহৃত হবে, মোট চাপের জায়গায় ব্যবহার হবে। বাট
এই যে আমাদেরকে বললো PCl5 বিয়োজিত হয় 25%, এই ইনফরমেশনটা আমরা এখনো ব্যবহার করিনি। আচ্ছা আমাকে বলো 25%, তার মানে এই ইনফরমেশনটা দিয়ে আমাদেরকে ওরা কি বুঝিয়েছে, বিয়োজনের পরিমাণ নাকি বিয়োজন মাত্রা? বলো। বিয়োজনের পরিমাণ এবং বিয়োজনের মাত্রার মধ্যে পার্থক্য পড়াইছিলাম আমি। বিয়োজনের পরিমাণের একক আছে, বিয়োজনের মাত্রার একক নাই। বিয়োজনের পরিমাণকে মোল দ্বারা প্রকাশ করতে হবে, বিয়োজন মাত্রাকে শুধু সংখ্যা অথবা পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করতে হবে। হ্যাঁ, বিয়োজনের আমি এগুলো পড়াইনি তোমাদেরকে? জি ভাইয়া। কোন দুনিয়াতে তোমরা আছো? বিয়োজনের পরিমাণ এবং বিয়োজনের মাত্রা ভিডিওটা দেখবা আবার, কোন কনসেপ্ট যেন না বোঝা না থাকে। তাহলে আমরা এই ইনফরমেশনটার দিকে তাকায় বুঝতে পারছি ওরা আমাদেরকে বিয়োজন মাত্রা বলে দিয়েছে। কিভাবে আমরা বুঝলাম? প্রথমত এই 25% এর আগে লেখা আছে বিয়োজিত হয়, এখন বিয়োজিত হয় 25 গ্রামও তারা বলতে পারতো, বিয়োজিত হয় 25 গ্রাম। তখন তারা আমাকে কি বলে দিত, বিয়োজন মাত্রা না বিয়োজনের পরিমাণ? পরিমাণ। পরিমাণ। বাট এখন বলছে বিয়োজিত হয় 25%, তার মানে ওরা আমাদেরকে বলে দিয়েছে বিয়োজন মাত্রা। এক কথায় আমরা বিয়োজন মাত্রাকে চিনি এখন 25%। এখন তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমাদের কি মনে আছে বিয়োজন মাত্রা এবং বিয়োজনের পরিমাণের একটা সূত্র আমি তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিয়েছিলাম? মনে নাই হয়তো তোমাদের। সূত্রটা ছিল বিয়োজন মাত্রা আলফা ইজ ইকুয়াল টু x ডিভাইডেড বাই n। তোমরা অবশ্যই বিয়োজনের মাত্রা এবং বিয়োজন এর পরিমাণ ভিডিওটা অবশ্যই দেখবা। আবার আমি এই সূত্রটার সোর্স বলে দিচ্ছি। ধরো n মোল বিক্রিয়া করার সময় বিয়োজিত হলে x মোল বিয়োজিত হয়, মানে n মোল a বিয়োজিত হয় x মোল। আমি n আর x এর পরিচয় তোমাদেরকে দেখাই দিলাম। আমি ল্যাঙ্গুয়েজ যদি মানে একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে বলি তাহলে এরকম বলতে পারি যে ধরো আমরা 10 মোল কোন একটা বিক্রিয়ক নিয়েছিলাম, সেই বিক্রিয়কের 10 মোলই বিয়োজিত হয়েছিল না, সেই বিক্রিয়কের হয়তো 3 মোল বিয়োজিত হয়েছে, তাহলে 10 মোল এ বিয়োজিত হয় 3 মোল। এই যে 10 মোল আমি মোট যে পরিমাণ নিয়েছিলাম, তার মানে n মোল বলতে আমি মোট যে পরিমাণ নিয়েছিলাম, আর ওই মোট পরিমাণের মধ্যে বিয়োজিত হয়েছে যতখানি সেটা হচ্ছে x মোল। মনে রাখবা n কে আর x কে। আচ্ছা বিয়োজন মাত্রা কাকে বলে, কারো মনে আছে? বিয়োজন মাত্রা কাকে বলে? এটা খুব দুঃখজনক, রাইট? কতটুকু বিয়োজিত হয়? n মোলে বিয়োজিত হয় x মোল, সুতরাং 1 মোলে বিয়োজিত হয় সমান সমান x উপরে চলে যাবে n নিচে, আর 1 মোলে বিয়োজিত হয় যা তাকে আমরা কি বলি? বিয়োজন মাত্রা, রাইট? তার মানে এইটুকুর বদলে আমরা লিখতে পারি বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আলফা দ্বারা। তার মানে আলফা ইজ ইকুয়াল টু x বাই n। ঠিক আছে? বিয়োজন মাত্রা সমান সমান যার বিয়োজন মাত্রা তার মোট মোল নিচে আর উপরে যতটুকু বিয়োজিত হয়েছে, এইটা করলে আমরা বিয়োজন মাত্রা পেয়ে যাব। আর এটাকে তুমি 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজটা পেয়ে যাবা। তো মূল কথা বিয়োজন মাত্রা আলফা ইজ ইকুয়াল টু x বাই n, যেখানে x হচ্ছে বিয়োজনের পরিমাণ আর n হচ্ছে মোট মোল সংখ্যা। মানে আমরা এই সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি যে বিয়োজন মাত্রা সমান সমান উপরে কি x, x মানে বিয়োজিত হয় x মোল,
তার মানে বিয়োজনের পরিমাণ, উপরে হচ্ছে বিয়োজনের পরিমাণ, আর এর মানে মোট মোল সংখ্যা, মোট মোল। দেখো আমরা এই সূত্রটা দিয়ে কার কার মধ্যে তাহলে সম্পর্ক স্থাপন করলাম? বিয়োজন মাত্রার সাথে বিয়োজন পরিমাণের সম্পর্ক স্থাপন করলাম। এটা আমাদের এই ম্যাথের ক্ষেত্রে লাগবে। কেন? আমাদেরকে ওরা বিয়োজন মাত্রা দিয়ে দিয়েছে, ওরা আমাদেরকে বিয়োজন মাত্রা দিয়ে দিয়েছে, আর আমাদের লাগবে কি? এক্স। এক্সটাকে তানান্নুম বিয়োজনের পরিমাণ। পরিমাণ। তার মানে আমাদের দরকার বিয়োজনের পরিমাণ, ওরা দিয়ে দিয়েছে বিয়োজন মাত্রা। আমি যদি মোট মোলটুকু আমার জানা থাকে, আমি বিয়োজনের পরিমাণ এক্স কত বের করে ফেলতে পারবো। দ্যাটস ওয়াই এই সূত্রটা কিন্তু অনেক জায়গায় ব্যবহার করতে হবে, অনেক জায়গায় ব্যবহার করতে হবে। তোমাদের মনে আছে আমি তোমাদেরকে যখন বিয়োজন মাত্রা এবং বিয়োজন পরিমাণ পড়াচ্ছিলাম একটা প্রশ্ন করছিলাম, তোমার কাছে কোনটাকে বেশি ইম্পর্টেন্ট মনে হয়? তোমরা বলছিলা বিয়োজন মাত্রা বেশি ইম্পর্টেন্ট মনে হয়। আমি তখন বলছিলাম যে আসলে বিয়োজন মাত্রা বেশি ইম্পর্টেন্ট না, তোমার অঙ্ক করতে গেলে বারবার তোমার লাগবে বিয়োজনের পরিমাণ, তবে বিয়োজন মাত্রাটা তোমার লাগবে কখনো কখনো বিয়োজনের পরিমাণ বের করতে। আমি বলছিলাম এই কথাটা। এই যে আমরা তেমন একটা অঙ্ক পেয়ে গেছি, আমাদের দরকার বিয়োজনের পরিমাণ, কিন্তু আমাদের কাছে বিয়োজনের পরিমাণ দেয়া নাই। আমরা বিয়োজন মাত্রাকে ব্যবহার করে এই সূত্রটার মাধ্যমে বিয়োজনের পরিমাণ বের করব। ঠিক আছে? ওকে, আমরা অঙ্ক সামনে থেকে প্রসিড করি। তাহলে আমরা জানি যে বিয়োজন মাত্রা আলফা ইজ ইকুয়াল টু এক্স বাই এন। এখন আলফার মান কত? 25%। বিয়োজন মাত্রা 25%, তার মানে এটা কিন্তু আলফার মান। ঠিক আছে? তাহলে আলফা ইকুয়াল টু কত? 25%। 25% কে আমরা কি লিখতে পারি? 25/100 সমান সমান, তোমরা আশা রাখি জানো যে 25% কে এটা লেখা যায়। তাহলে আলফা সমান সমান 25/100 ইকুয়াল টু এক্স আমার জানা নাই, এটা আমি বের করতে চাই, আর এন হচ্ছে মোট মোল। আচ্ছা বলো তো দেখি, আমরা কার কার বিয়োজন মাত্রা জানি? কার বিয়োজন মাত্রা জানি? উত্তর দাও। PCL 5 এর। রাইট, আমরা PCL 5 এর বিয়োজন মাত্রা জানি। আমরা কার বিয়োজনের পরিমাণ বের করতে যাচ্ছি? বলো। PCL 5 এর। রাইট, তাহলে এইটা PCL PCL 5, 5 এর। এইটাও PCL 5 এর। তাহলে বলো মোট মোল সংখ্যা আমরা কারটা বসাবো? বলো। অবশ্যই PCL 5 এর। সহজ ব্যাপার একেবারে, মনে PCL রাখবা, মনে রাখবা এই তিনজন কিন্তু একই বস্তুর হইতে হবে। মানে তুমি বিয়োজনের মাত্রা বসাইলে একজনের, আর মোট মোল আর বিয়োজনের পরিমাণ আরেকজনের বসাইলা, তাহলে কিন্তু এই সূত্র ভুলভাবে ব্যবহার করা হবে। বিয়োজন মাত্রা, যার বিয়োজন মাত্রা সমান সমান তার বিয়োজনের পরিমাণ ডিভাইডেড বাই তার মোল সংখ্যা। মনে থাকে যেন এই জিনিসটা। আচ্ছা বলো PCL 5 এর মোট মোল সংখ্যা কত? আমাকে কেউ একজন বলো এখানটাতে। তানান্নুম, PCL 5 এর মোট মোল সংখ্যা কত? স্যার 1। বুঝলাম না। স্যার সাম্যাবস্থার। এটাই হচ্ছে কথা, কোন অবস্থার মোট মোল সংখ্যা আমি বসাইতে চাই। PCL 5 এর মোট মোল সংখ্যা, শুধু PCL 5 এর। মনে রাখবা এই সূত্র ব্যবহার করার সময় তুমি যে মোট মোল সংখ্যা ব্যবহার করবা সেটা প্রাথমিক অবস্থার মোল সংখ্যা। ঠিক আছে কি? PCL 5 এর প্রাথমিক অবস্থার মোল সংখ্যা 1, তার মানে আমরা এখানটাতে লিখতে পারি 1। তাহলে আমাদের মোটামুটি ভাবে এই সূত্রের সবকিছু বসানো শেষ।
তাহলে x সমান সমান কি দাঁড়াচ্ছে, x সমান সমান 25/100 ইকুয়াল টু 0.25। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম, x ইকুয়াল টু 0.25। সহজ জিনিস একেবারে, আমার কিন্তু অঙ্ক শেষ। তাহলে আমরা বলতেই পারি সাম্যাবস্থায় থাকতেছে সে 1 মাইনাস 0.25 মোল, আর এরা তৈরি হচ্ছে 0.25 মোল এবং 0.25 বা এ 0.75 মোল আর ও থাকছে 0.25 মোল আর ও থাকছে 0.25 মোল। এই যে আমাদের সাম্যাবস্থার মোল সংখ্যা তিনটাই আমরা পেয়ে গেলাম। এবং এরপরের অঙ্ক তোমরা প্রসিডিউর অনুযায়ী আগাবা, আমি করে দেবো, টেনশন নেওয়ার কারণ নেই। তাহলে আবারও আমি বলছি, আমাদের যদি এই টাইপের অঙ্ক আসে যে অঙ্কগুলোতে প্রাথমিক অবস্থা অথবা সাম্য অবস্থা কোন অবস্থাতে মোল সংখ্যা দিয়ে দেওয়া নাই, তখন আমরা রিঅ্যাকশনটার সমতা বিধান করার পর বিক্রিয়কের দিকে তাকাবো এবং বিক্রিয়কের যে মোল সংখ্যাটা দেয়া আছে পরিলক্ষিত হচ্ছে সেই মোল সংখ্যাটাকে প্রাথমিক অবস্থার মোল সংখ্যা ধরে নেব। এবং এই কারণে PCl5 এর প্রাথমিক অবস্থার মোল সংখ্যা আমরা ধরে নিয়েছি 1, আর এই দুইজন একটু তৈরি হয়নি। দেন স্টয়কিওমেট্রিক রেশিওতে আমরা চলে যাব, যে এর যদি x মোল বিয়োজিত হয় তাহলে সে তৈরি হবে x মোল, এও তৈরি হবে x মোল। তাহলে বাকি থাকবে কতটুকু, 1 মাইনাস x মোল, 1 মাইনাস x মোল, আর এ তৈরি হবে x মোল, এও তৈরি হবে x মোল। এখন আমাদের টার্গেট কি, আমরা সাম্য অবস্থার ইকুয়েশন বের করে ফেলছি, আমরা সাম্য অবস্থার মোল সংখ্যা বের করব। এখন মোল সংখ্যা তো আমাদের এখানটাতে দেওয়া নাই, আমরা তো x ধরছি, এটা তো আর এটা দিয়ে তো আর অঙ্ক হবে না, অঙ্ক তো সুনির্দিষ্ট মান লাগবে। আমাদের সমীকরণ বের করতে বলেনি, কেসিকেপি এর মান বের করতে বলছে। তাহলে আমাদের x রাখলে তো হবে না, x গুলোকে সরাতে হবে। তাহলে তখন আমাদের টার্গেট, তানান্নুম মাইক্রোফোন অন করো, x কে বিয়োজন পরিমাণ, বিয়োজনের পরিমাণ, আর আমাদের তথ্যে কি দিয়ে দেওয়া আছে, বিয়োজন মাত্রা। সুতরাং আমাদের এমন সূত্র লাগবে যে সূত্র বিয়োজন মাত্রা এবং বিয়োজনের পরিমাণ এই দুইজনকে কানেক্ট করতে পারে। এমন সূত্র কি আমাদের হাতে আছে তানান্নুম? Yes sir. সূত্রটা কি? Alpha equals to x by 1. ভেরি গুড। এখানটাতে আলফা যার বিয়োজন মাত্রা, x এবং n তারই বিয়োজনের পরিমাণ এবং মোট মোল। বলতো n কোন অবস্থার মোট মোল? প্রাথমিক অবস্থা। অবশ্যই 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 প্রাথমিক অবস্থা। ঠিক আছে, তাহলে আমরা আলফার মান 25% বসালাম, x এর মান জানি না, ওটা আমরা বের করব, আর n এর মান আমরা 1 মোল ধরেছিলাম, সেটা আমরা দিব। আলটিমেটলি x এর মান বের হয়ে গেল 0.25, তার মানে x = 0.25 মোল। আমরা সেই 0.25 জায়গা মতো বসাই দিলাম। সুতরাং সাম্য অবস্থায় সবার মোল সংখ্যা এখন আমরা জানি। আমরা অঙ্কটা শেষ করব পুরোপুরি। খাদিজা, আমি যা যা বলছি তুমি কি বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে তুমি অঙ্কটা কেন ভুল করলা? আমি ফার্স্টে মানে মোল সংখ্যা যে বের করতে হবে ওটা। ঠিক আছে, সমস্যা নেই, লাস্ট ভিডিওটা দেখবা। ঠিক আছে, টাইপ 1 টাইপ 2 টাইপ 3। আচ্ছা, তাহলে আমাদের হাতে এখন কি আছে? আমাদের হাতে সাম্য অবস্থায় PCl5 0.75 মোল, PCl3 0.25 মোল এবং ক্লোরিন 0.25 মোল। এই তথ্যগুলো আমাদের কাছে আছে। এখন আমরা কি করতে চাই? আমরা মোট চাপ বের করতে চাই, সরি আমরা কেপি এর মান বের করতে চাই। কেপি এর মান বের করতে গেলে কি লাগবে? মোট চাপ লাগবে, মোট চাপ আছে, আর লাগবে মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশের জন্য কি যেন লাগে বলো? আর যার মোল বের করব সেটা নিচে মোট মোল। সাম্য অবস্থায় মোট মোলের পরিমাণ লাগে, সাম্য অবস্থায় মোট মোল। সাম্য অবস্থায় মোট মোল সমান সমান কত? 0.75 প্লাস 0.25 প্লাস 0.25 ইজ ইকুয়াল টু 1.25 মোল। তাহলে মোট মোল সংখ্যা আমরা পেয়ে গেলাম 1.25 মোল। আমি এটা এখানটাতে লিখে দিই। তাহলে প্রত্যেকেরই মোল ভগ্নাংশ আমরা এখন বের করে ফেলতে পারবো।
তো আমি একবারে অঙ্কটা করে ফেলি। এই ইনফরমেশন গুলো মোটামুটি ভাবে আচ্ছা এখানটা থেকে তাহলে কেপি সমান সমান কেপি সমান সমান উপরে বসবে আংশিক চাপ অফ PCl3 ইনটু আংশিক চাপ অফ ক্লোরিন, আর নিচে বসবে আংশিক চাপ অফ PCl5 সমান সমান আংশিক চাপ অফ PCl3। আচ্ছা এগুলো এক একটা কালার দিয়ে লিখি, দ্যাট উইল বি বেটার, আমাদের জন্য বোঝার সুবিধা হবে। আচ্ছা প্রথমে আমরা লিখব আংশিক চাপ অফ PCl3, মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। এর মোট চাপ কত? মোট চাপ হচ্ছে 1.75, তাহলে 1.75 মোট চাপ ইনটু এর মোল ভগ্নাংশ। এর মোল ভগ্নাংশের নিচে বসবে মোট মোল, মোট মোল ছিল 1.25, আর উপরে বসবে PCl3 এর মোল সংখ্যা। PCl3 এর মোল সংখ্যা 0.25। এই যে আমাদের PCl3, মানে এক কথায় পার্শিয়াল প্রেসার অফ PCl3 সমান কত আমরা বসায় দিতে পারলাম, মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশের উপরে PCl3 নিজের মোল সংখ্যা আর নিচে মোট মোল সংখ্যা ইনটু ক্লোরিনের ক্লোরিনের আংশিক চাপ। ক্লোরিনের আংশিক চাপ সমান সমান কত? মোট চাপ 1.75 ইনটু ক্লোরিনের মোল সংখ্যা 0.25, নিচে মোট মোল সংখ্যা 1.25 ডিভাইডেড বাই নিচে বসবে PCl5 এর পার্শিয়াল প্রেসার, মোট চাপ 1.75 ইনটু উপরে বসবে PCl5 এর মোল সংখ্যা, PCl5 এর মোল সংখ্যা 0.75 আর মোট মোল সংখ্যা হচ্ছে 1.25। এই যে আমাদের কাছে সব ইনফরমেশন আমরা বসায় দিচ্ছি। এখন তুমি অঙ্ক করো, অঙ্ক করলে অটোমেটিক্যালি এখানটাতে এমনিতে অঙ্ক দেখা যাচ্ছে। এটা কাটাকাটি করলে হবে হচ্ছে 5, এটা কাটাকাটি করলে হবে 5, এটা কাটাকাটি যদি করি তাহলে উপরে 3 নিচে 5। আচ্ছা এটা 1.75, 5 দিয়ে যদি ইয়ে করি তাহলে তাহলে 1.75 কে 5 দিয়ে ভাগ করলে আমাদের দাঁড়াবে 3 5 15.3 25 5 5 25 0.35 ইনটু এটা 0.35 ডিভাইডেড বাই, আর নিচে হচ্ছে 0.35 ইনটু 3, তার মানে 1.05। আচ্ছা আমরা ক্যালকুলেটর ইউজ করলে বোধহয় এটার মান আমরা বের করতে পারবো। 0.11 आंसर। তারপরে তোমরা তোমাদের মতো করে ক্যালকুলেশন করো। আচ্ছা কেউ একজন ক্যালকুলেটরটা ধরো ভাই, কারো কাছে ক্যালকুলেটর আছে? 0.11 आंसर। না মানে এইটুকুর মান কত? ভাই ঠিক আছে 0.35 ইনটু তাহলে এইটুকু সব ঠিক আছে, ফাইন। কত? 0.11 1.11 না 0.11। আচ্ছা 0.11 হলো। ওকে ফাইন। ঠিক আছে। তাহলে আমরা কার মান বের করলাম? কেপি এর মান বের করলাম। কেপি এর মান কত? 0.11। আমাকে কেউ বলতে পারবা এর ইউনিট কি হবে? এর ইউনিট কি লিখবো আমি? atmosphere, রাইট, শুধুমাত্র অ্যাটমসফিয়ার। কানেলুম মাইক্রোফোন অন করো। জিসা বলেছে যে এইটার ইউনিট হবে অ্যাটমসফিয়ার, ভুল বলছে না ঠিক বলছে? ইউনিট কিভাবে বের করে? কেপি কেসি এর একক সরি ইউনিট বের করার ভিডিও দেখছো? ও হ্যাঁ, এলএন এর মাত্রা যেটা হবে সেটাই, রাইট।
তার মানে এখানটাতে আছে দুইটা প্রেসার মাইনাস একটা প্রেসার, তার মানে একটা প্রেসার মানে মানে শুধু অ্যাটমসফিয়ার হবে, রাইট? থ্যাংক ইউ। তাহলে আমরা কেপির মান পেয়ে গেছি, এখন আমরা কেসি এর মান বসাবো, সরি কেসি এর মান বের করব। তাহলে কেসি এর মান কিভাবে বের করব? মুছে দিই, তাই এগুলো তো লাগবে না, তোমরা বুঝতেই পারছো। তাহলে কেপি পেলাম আমরা, এখন আমরা কেসি এর মান বের করব। তো সূত্রটা কি? আচ্ছা, আমাদের দরকার কাকে? আমাদের দরকার কেসি। আচ্ছা, তাহলে কেসি ইজ ইকুয়াল টু কেপি ডিভাইডেড বাই আরটি টু দি পাওয়ার ডেল এন সমান সমান কেপি এর মান আমরা পেয়েছি 0.11 ডিভাইডেড বাই, এখন আমাকে বলো আর এর তো ইউনিট 5টা, আমরা এই ক্ষেত্রে কোন ইউনিটটা ব্যবহার করব? 8.314 নাকি 0.0821? কোনটা? 0.0821. রাইট। কেন? কারণটা কি? ভাই এটা এককে লিটার অ্যাটমসফিয়ার। রাইট। মনে রাখবা তোমরা, আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, চার্লস বয়েলের চ্যাপ্টার, সেখানটাতে তোমরা আর কে পাবা। আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, দিস ইজ এ কনস্ট্যান্ট, ঠিক আছে? এখন এই আর এর মান এসআই স্ট্যান্ডার্ডে 8.314 জুল পার কেলভিন পার মোল, এসআই স্ট্যান্ডার্ডে। আবার লিটার অ্যাটমসফিয়ার স্ট্যান্ডার্ডে আর এর মান হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এখন আর এর এই দুইটা ইউনিট বহুল প্রচলিত, এই দুটাই আমরা, আর এর মোট 5টা ইউনিট আমাদের বইয়ে দেওয়া আছে, তবে এই দুইটা ইউনিটে আমাদের বেশি লাগে, মানে বেশি মানে সব জায়গায় লাগে। মনে রাখবো প্রথম ইউনিটটা হচ্ছে এসআই স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে প্রযোজ্য, আর সেকেন্ডটার ক্ষেত্রে এটা লিটার অ্যাটমসফিয়ার এর জন্য প্রযোজ্য। এসআই স্ট্যান্ডার্ড বলতে আমরা কি বুঝবো? আমাদের যে স্ট্যান্ডার্ডে প্রেসারটা প্যাসকেলে প্রকাশ করা আছে আর ভলিউমটা ডেসিমিটার কিউবে প্রকাশ করা আছে। আমরা যদি কোনো অঙ্কের ভিতরে দেখি যে চাপটাকে প্যাসকেলে প্রকাশ করা আছে, আয়তনটা ডেসিমিটার কিউবে প্রকাশ করা আছে, ওই ধরনের অঙ্কের ক্ষেত্রে আর এর মান যদি বসাতে হয় আমরা 8.314 বসাবো। আর যদি আমরা দেখি যে চাপটাকে প্যাসকেলে না অ্যাটমসফিয়ারে প্রকাশ করা আছে আর আয়তনটাকে ডেসিমিটার কিউব না লিটারে প্রকাশ করা আছে, তখন আমরা 0.0821 আর এর এই মানটা ব্যবহার করব। প্রদত্ত অঙ্কে, এই অঙ্কে আমাদের আয়তন নিয়ে কোনো কাজ নাই, বাট চাপ অ্যাটমসফিয়ারে দেওয়া আছে। যেহেতু চাপ অ্যাটমসফিয়ারে দেয়া আছে, তার মানে আমরা কিন্তু লিটার অ্যাটমসফিয়ার স্ট্যান্ডার্ড ধরে আগাচ্ছি। যেহেতু আমরা লিটার অ্যাটমসফিয়ার স্ট্যান্ডার্ড ধরে আগাচ্ছি, সুতরাং এই অঙ্ক করার সময় কোন জায়গায় যদি আমাদের আর এর মান ব্যবহার করতে হয়, অবশ্যই আমরা লিটার অ্যাটমসফিয়ার অনুযায়ী আর এর যে মান সেটা ব্যবহার করব। এই কারণে 0.0821টা আমাদের ব্যবহার করতে হবে। তাহলে 0.0821 ইনটু টেম্পারেচার কত বসাবো বলো? 70 ডিগ্রি সেলসিয়াস। কত? 70 ডিগ্রি সেলসিয়াস। আমি কি এখানে 70 বসাবো? 243 কেলভিন, 343 কেলভিন। সব সময় মনে রাখবা কেমিস্ট্রির ম্যাথে তাপমাত্রার ব্যবধান হলে ভিন্ন ব্যাপার। তাপমাত্রা যদি তোমার কখনো বসাতে হয়, সব সময় কেলভিনে বসাতে হবে, তানান্নুম, কখনো সেলসিয়াসে না। তাপমাত্রার পার্থক্য হলে ভিন্ন ব্যাপার, ওগুলো নিয়ে পরে কথা বলবো, যে পার্থক্যতে আসলে সেলসিয়াস স্কেলে পার্থক্য যা কেলভিন স্কেলও পার্থক্য ওটাই দাঁড়ায়। সুতরাং সেই ক্ষেত্রে তোমার কোনো কিছু ম্যাটার করে না। বা তাপমাত্রা টি বসাইতে চাই,
কখনো সেলসিয়াসে বসাবো না, কেলভিনে বসাবো। তাহলে এটা কেলভিনে বসাতে পারবো আমরা কিভাবে? আমরা 273 যদি যোগ করে দেই 70 এর সাথে, তাহলে বের হয়ে যাবে, এটা দাঁড়াবে হচ্ছে 343। তাহলে আমরা আর এর এখানটাতে লিখলাম এইটা, টি এর এখানে লিখবো 343 টু দি পাওয়ার ডেল এন এর মান 1। ডেল এন এর মান কত এখানটাতে? ডেল এন সমান সমান কি খাদিজা? ভাইয়া ওই যে উৎপাদের ঘাত মূল সংখ্যা মানে বিয়োগ হ্যাঁ। বিক্রিয়কের মূল সংখ্যা। তুমি ঢোক গেল, এই ঢোক গেলা গেলে অভ্যাস বাদ দিবা তোমরা। এগুলো আবার মানুষ ভিডিওতে দেখবে, আমার এই বকা দাও তো তারা দেখবে। আনসার দেওয়ার সময় কি কারণে তোমরা কনফিডেন্ট আনসার দিতে পারো না? বিক্রিয়কের কি থেমে গেছো? বিক্রিয়কের মূল সংখ্যা মাইনাস, সরি, উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। উৎপাদের মূল সংখ্যা 2 আর বিক্রিয়কের মূল সংখ্যা 1। তার মানে ডেল এন এর মান, ডেল এন সমান সমান উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা সমান সমান 1। তার মানে টু দি পাওয়ার 1। দেখো তো এটার রেজাল্ট কত হয়? কেউ একজন দেখে আমাকে জানাও। খাদিজা বোধহয় দেখছিলাম। 3.91 into 10 inverse 3। 3.91 into 10 inverse 3। এটার ইউনিট কি হবে? ওকেই বলতে দাও। মোল পার লিটার। হ্যাঁ, মোল পার লিটার। শুধু আমি বড় হাতের এম লিখলাম, বড় হাতের এম মানে মোল পার লিটার। মনে আছে আসলে নাকি? ওকে, তাহলে আমরা এই যে অঙ্কটা কেসি এর মান, সরি কেপি এর মান এবং কেসি এর মান দুটাই আমরা বের করে ফেলতে পারলাম। সহজ জিনিস একেবারে, ঠিক আছে। আচ্ছা, এই মোটামুটি ভাবে আজকের পড়ানো। আজকে ছুটি। আমি আগামীকালকে পড়াইতে চাচ্ছি। 1 ঘন্টা পরও আমি আরেকটা ম্যাথ দেখাই। এই এক একটা ম্যাথ দেখানো মানে তোমার বইয়ের 5টা 10টা ম্যাথ হয়ে যাওয়া, ঠিক আছে। তো আজকে আমি আরো পড়াতাম। কটা বাজে? জাস্ট মিনিট, ভিডিওটা ক্লোজ করি।